এই জাহিলদের দলের আসল নাম লামাযহাবী। এই জাহিলদের দলের আসল নাম লামাযহাবী। এরা কোন এক এক সময় এক একটা ছদ্ম নাম ধারণ করে। কোন সময় এই লামাযহাবীরা মুহাম্মদী ছদ্ম নাম ধারণ করে, কোন সময় এই লামাযহাবীরা গায়রে মুকাল্লিদ ছদ্ম নাম ধারণ করে, কোন সময় এই লামাযহাবীরা আহলে হাদিস ছদ্ম নাম ধারণ করে। এইগুলি একটাও এদের আসল নাম নয়। কোন সময় এই লামাযহাবীরা সলফি না ছদ্ম নাম ধারণ করে। যেই মুহূর্তে সমগ্র ভারত উপমহাদেশের মুসলমানেরা দেশের স্বাধীনতা পুনরুদ্ধার করার জন্য ইংরেজের বিরুদ্ধে সম্মিলিতভাবে জিহাদ করতেছিলেন, সেই সময় এই লামাযহাবীরা, আজকাল যে সমস্ত লামাযহাবীরা বলে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত, এই লামাযহাবীরা তখন কি ফিতনা করেছিল? তারা আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ নামে বই লিখে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ফতোয়াবাজি করেছিল। এরা হইল স্বাধীনতার শত্রু। লামাযহাবীরা আমাদের স্বাধীনতার শত্রু। লামাযহাবীরা ভারতের স্বাধীনতার শত্রু। লামাযহাবীরা পাকিস্তানের স্বাধীনতার শত্রু। লামাযহাবীরা বাংলাদেশের স্বাধীনতার শত্রু। এরা ছিল মুক্তিযুদ্ধের সময় এরা ইংরেজের দালাল ছিল, ইংরেজের দালাল। বলুন আপনারা দালালদের কথায় নামাজ রোজা করবেন? দালালদের কথায় ইবাদত বন্দেগী করবেন? এই দালালেরা বিগত কয়েক বছর যাবত আমাদের সমাজে নতুন ভাবে মুসলমান সমাজে কুন্দল সৃষ্টি করা, ফিতনায় লিপ্ত। কোন দিকে গিয়ে কোন মসজিদে গিয়া জুরে আমিন বলে, কোন মসজিদে গিয়া বলে ইমামের পিছনে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়তে হবে, না পড়লে নামাজ হবে না। কোন মসজিদে গিয়া তারাবির নামাজ 8 রাকাত পরে মসজিদ থেকে বের হয়ে যায়, জিজ্ঞাসা করলে কয় সহিহ হাদিস মতো তারাবির নামাজ 8 রাকাত হয়। বলেন এটা ফিতনাবাজি কি না ফিতনাবাজি না? এই জন্য ফিতনাবাজদের ঐতিহাসিক পরিচয়, এরা ইংরেজের দালাল, মুক্তিযুদ্ধের শত্রু। এরা ইংরেজের দালাল, আমাদের মুক্তিযুদ্ধের শত্রু। সেই মুক্তিযুদ্ধের সময় যখন উপমহাদেশের 10 কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে ইংরেজ বিরোধী জাহাদে ঝাঁপিয়ে পড়েছিলেন, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, এই সময়ই শত্রুরা আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ নামে বই লেখে জিহাদ, ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা হারাম ফতোয়া দিয়েছিল, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা হারাম ফতোয়া দিয়েছিল। এই ফতোয়াবাজ ফিতনাবাজের দল। আমাদের এই উপমহাদেশ যখন ইংরেজরা শাসন করত, এই কথাটা কি কেউ জানেন আপনারা? এক সময় উপমহাদেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান এক দেশ ছিল। ভারত উপমহাদেশ নাম ছিল, শাসন করত ইংরেজরা। ইংরেজদের আগে সমস্ত ভারত উপমহাদেশ শাসন করতেন মুসলমানেরা। মুসলমানদের হাত থেকে ইংরেজরা এই দেশের শাসন ক্ষমতা জবরদখল করে নিয়ে গেছিল। জবরদখল করে নিয়ে যাওয়ার পর এই দেশে অনেক রক্তপাত ঘটিয়েছে, অনেক লুটতরাজ করেছে, অনেক ধ্বংসাত্মক কার্যকলাপ ইংরেজরা করেছে। যে কারণে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করার জন্য সর্বপ্রথম ফতোয়া প্রদান করেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। দিল্লির শাহ আব্দুল আজিজ এই উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম ছিলেন। তিনি ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা ফরজ বললেন। আমাদের দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। শাহ আব্দুল আজিজের ফতোয়ার কারণে সমস্ত মুসলমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো। মুসলমানদের অনুসরণে মুসলমানেরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো। এই মুক্তিযুদ্ধের কারণে ভারত স্বাধীন হইল, এই মুক্তিযুদ্ধের কারণে পাকিস্তান স্বাধীন হইল, এই মুক্তিযুদ্ধের কারণে বাংলাদেশ স্বাধীন হইল। উপমহাদেশের 3টা দেশের স্বাধীনতার মূলে ক্রিয়াশীল হইল মুক্তিযুদ্ধ। একটা হইল ভারতের স্বাধীনতা, একটা হইল পাকিস্তানের স্বাধীনতা, একটা হইল বাংলাদেশের স্বাধীনতা। 3 দেশের স্বাধীনতা নির্ভরশীল মুক্তিযুদ্ধের উপর, আর মুক্তিযুদ্ধ নির্ভরশীল শাহ আব্দুল আজিজের ফতোয়ার উপর।